আসসালামু আলাইকুম। জীবন আসলে কারোর জন্য বসে থাকে না। তাই সময় থাকতেই সময়ের কাজ করা উচিত। ওই সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে। সহি উপায়ে নিজেকে আনন্দ দিন। নয়তো একটা সময় মনে হবে কি জানেন? হায় হায়, আমার তো কিছুই করা হইল না। কেউ নাই। এমনই হয় আসলে। যাদের জন্য নিজের সব কিছু সুখ শান্তি আপনি ত্যাগ করবেন না, তারা মনে রাখবে না। সত্যি। আমি জানি না কে শুনতেছেন, আদৌ শুনতেছেন কিনা, কৃতপক্ষ এটা ছড়াবে কিনা, কিন্তু মনের কথাটা বলি, মনটা তো হালকা হবে। কারোর জন্য নিজের জীবনটা নষ্ট করে দিবেন না। সে যেইভাবে ভালো থাকুক, যেভাবেই থাকুক, হয় সেটা সহি উপায়, নয়তো অন্য উপায়ে। আপনি ঠিক থাকেন, যতটা সম্ভব ঠিক থাকেন, নিজেকে আনন্দে রাখেন, ভালো রাখেন, যেটা ইচ্ছা করে ভালো উপায় করেন। নিজের চুল আঁচড়ান, নিজেকে একটু সাজান, ঘরে থাকা নতুন একটা কাপড় পরে নেন, বাচ্চাদের সাথে একটু ভালো কথা বলেন, বাইরের লোকদের সাথে একটু ভালোভাবে কথা বলেন, ইচ্ছা হলে একটু কিছু খেয়ে নেন। কারণ ওই যে বলছিলাম না যে দেখতে দেখতে সময় চলে যায়। আসলে সময় কারোর জন্য বসে থাকে না। যখন আপনি সময় না পাবেন তখন মনে হবে হ্যাঁ, আমি তো কিছুই করতে পারলাম না, ভালো থাকতে পারলাম না। এই হতাশা যেন আপনাকে না ডুবায়। আমাদের ঈদ একটু একটু শুরু হয়েছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি হালকা কিছু কেনাকাটা করছি। হালকা বলতে কি, আমাদের ঈদ আসলে এরকমই হয়। আম, আস্তে 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 শুরু করি আমরা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের জন্য এরকমই আস্তে আস্তে শুরু হয়। ওই আস্তে আস্তে শুরু হইতে হইতেই একদিন শেষও হয়ে যায়। এর মাঝখানে কত স্বপ্ন, কত আশা, কত স্মৃতি যে মানুষের চাপা পড়ে, এটার খবর কেউ রাখে না। আপনি যার জন্য সবকিছু জলাঞ্জলি দিবেন, যাদের জন্য সবকিছু শেষ করে ফেলবেন, নিজের ইচ্ছা আবেগ, নিজের স্বপ্ন, নিজের হাতের কাছে আসা যেসব স্বপ্নগুলি আপনি নিজেই শেষ করে ফেলবেন তাদের ভালোর জন্য, আদৌ তারা কি আপনার মনে রাখে, মনে রাখবে? আপনি একটু বিছানায় শুয়ে দেখেন না, কেউ মনে রাখবে না বোন, কেউ মনে রাখবে না ভাই। যদি কেউ রাখে তাহলে আপনার হাজার জন্মের ভাগ্য। আমি 7 জন্মের ভাগ্য বলবো না, হাজার জন্মের ভাগ্য। কারণ আমার মনেই হয় না যে পৃথিবীতে এমন কেউ আসলে আছে। যে পায় সে কখনো বুঝে না, আর যে পায় না সে বুঝে তার মর্ম, হাড়ে হাড়ে টের পায়। যাক, তারপর তারপর নানান রকমের ভুল করে, নানান রকমের ভুল করে। কেউ হয়তো বা যে সমস্ত কাজ চিন্তাও আনে নাই সেও করে। যাক, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক। সকল প্রকার খারাপ কাজ, বাজে কাজ, পরকীয়া, এসবের হাত থেকে রক্ষা করুক। আসলে এই পরকীয়ার কারণে যে কত হাজার হাজার মেয়ের, কত হাজার হাজার ছেলেদের জীবন ধ্বংস হয়ে গেছে, এটা মুখে বলা যায় না। কত পরিবারে যে চাপা কান্না, কত পরিবারে যে মেয়েদের, ছেলেদের হাজার দীর্ঘশ্বাস দেয়ালের নিচে চাপা পড়ে, এইটা বোঝার মতো কেউ নাই। তাই নিজেরই ভালোবাসা উচিত, অন্যথায় অন্য কাউরে না। নিজের জন্যই ভাবা উচিত, অন্য কারোর জন্য না। কার জন্য ভাববেন? একটা কথা বললাম না, শুয়ে পড়েন আপনি একবার, একবার শুধু শোন বিছানায়, 1 দিন 2 দিন 3 দিন, তারপর আর আপনার দেখতে চাইবে না। খালি অপেক্ষা করবে আপনি কখন মরবেন। আপনি যে তার জন্যই জীবনটা শেষ করে দিছেন, সে কিন্তু এটা ভাববে না, কখনো ভাববে না। আর কারো কারো অভাগা বোনের জীবন তো আরও দুর্বিষহ, আরও দুর্বিষহ, আরও খারাপ। যে একটা সেকেন্ডের জন্য শান্তি পায় না, ওই শান্তি না পাইতে পাইতে সে পৃথিবী থেকে চলে যায়। আমরা যারা ভালো আছি তাদের জন্য দোয়া করি যেন তারা ভালো থাকে, তাদের জীবনে একটু হলেও যেন সুখ পায়।